আরশের নিচে যারা ছায়া পাবেন, ভিআইপি প্যান্ডেলে থাকবেন যারা কিয়ামতের ময়দানে, তাদের মধ্যে থেকে ওই দুই ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসেছে এবং ইজতামা ফিল্লাহি ওয়া তাফাররাকা ফি, তারা আল্লাহর জন্য একত্র হয়েছে এবং পৃথক হয়েছে সেটা আল্লাহর নির্দেশের খাতিরে। এবং তার আরেকটি হাদিস আমরা দেখতে পারি, তিনি বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি তাকে ত্যাগ করে থাকার কোনো সুযোগ নেই। এখানে একটু থামতে পারি। অনেকগুলো আয়াত এবং হাদিস আমরা শুনলাম। এই সব আয়াত এবং হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় যে তিনি সাহাবীদের পরস্পরের সম্পর্কটাকে ভাই সুলভ সম্পর্ক হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা দেখেছি মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পারস্পরিক বন্ধন যেন মজবুত হয়, একে অন্যের সাথে আন্তরিকতা যেন প্রগাঢ় হয়, তার জন্য তিনি চেষ্টা করেছেন। এবং অনেকগুলো হাদিস ছিল। একবার একজন আনসারী এবং একজন মুহাজির সাহাবীদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছিল এবং সেখানে যিনি আনসারী সাহাবী তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকেছেন, অথবা যিনি মুহাজির সাহাবী তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকেছেন যে এই লোকের সাথে আমার গন্ডগোল হয়েছে, তোমরা কোথায় আছো, অর্থাৎ সাম্প্রদায়িকতার একটা ডাকের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে কি হলো আমার, যে আমি শুনতে পাচ্ছি তোমরা জাহিলি যুগের যে ডাক ছিল সে ডাক আবার দিচ্ছ তোমরা, অর্থাৎ তোমরা এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে কারোর সাথে যখন কোনো বিষয়ে ভিন্নমত তৈরি হয়েছে তোমরা গোত্রের দ্বন্দ্বের হিসাবে সেটাকে নিয়ে যাচ্ছ, ন্যায় অন্যায়ের বিবেচনা তোমরা করছো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এই ডাক এটাকে বর্জন করো, এটা দুর্গন্ধযুক্ত ডাক। অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতার যে প্রাচীরগুলো, যে ব্যারিয়ারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ভেঙে সাহাবীদের মধ্যে ঐক্যের একটা প্রাচীর তৈরি করেছেন, বিনির্মাণ করেছেন। এজন্য মুহাজির এবং সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে কোনো ভিন্নতা ছিল না। এবং মুহাজির এবং আনসারী সাহাবী, মদিনায় থাকা সাহাবী এবং মক্কা থেকে আগত সাহাবীদের পরস্পরের মধ্যেও কোনো আলাদা অ্যাসোসিয়েশন ছিল না, যে মুহাজির অ্যাসোসিয়েশন, আনসার অ্যাসোসিয়েশন, যে আনসারীরা তারা ঐক্যবদ্ধ, মুহাজিররা আলাদা ঐক্যবদ্ধ, এরকম কোনো ব্যারিয়ার ছিল না। আমি জানি না পৃথিবীতে অন্য আরেকটা দৃষ্টান্ত এরকম আদৌ পাওয়া যাবে কিনা, যেখানে বাহির থেকে আসা মানুষগুলো আর যারা তাদেরকে স্বাগতম জানিয়েছেন তাদের মধ্যে কোনো পার্থক্যের প্রাচীর রাখতে দেওয়া হয়নি, বরং সম্পূর্ণ সবাই ভাই ভাই হিসাবে একাকার হয়ে পুরো সমাজ মিলেমিশে সবার মধ্যে সবাই হারিয়ে গেছেন। এরকম একটি সমাজ উপহার দিয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি অনুপম আদর্শ? কারণ পৃথিবী যা দেখেনি, পৃথিবী যা ভাবেনি, তিনি সেই দৃষ্টান্ত পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেছেন। তো এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবীদের পরস্পরের মধ্যে ঐক্য এবং তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি যে আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে তিনি ভাগ করে দিয়েছেন যে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীর বাড়িতে যাবে এবং তিনি তাকে ভাই হিসাবে গ্রহণ করে নেবে। আমরা আজকাল দেখি পৃথিবীতে বাহির থেকে আসা মানুষগুলো, বিশেষ করে যারা শরণার্থী হয়ে আসে, যারা জোরপূর্বক বা তুচ্ছুত হয়ে আসে নিজের মাতৃভূমি থেকে কোনো দেশে, তাদেরকে রিফিউজি হিসাবে আচরণ করা হয়, তাদের জন্য একটা এলাকা ঠিক করে দেওয়া হয়, তারা একটা নির্দিষ্ট তাঁবুতে থাকে, সাধারণ মানুষের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদের সাথে আচরণ করা হয়, তাদেরকে সমাজের মূল ধারার মানুষের সাথে সমান সুযোগ সুবিধা পেয়ে তারা মিলেমিশে একাকার হয়ে থাকতে পারবে, এটা তারা পায় না।